গেল কয়েকদিনের টানা বৃষ্টি, বন্যা, উজানি ঢল, জলাবদ্ধতায় রাজধানী সহ ডুবে গেছে দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও পরীক্ষা কেন্দ্র। তবে ভোগান্তির মধ্যেও চলছে এইচএসসি ও সমমান পরীক্ষা। কোমর সমান পানি ডিঙিয়ে নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ করেছে পরীক্ষার্থীরা। ১৩ জুলাই ছিল পদার্থবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান পরীক্ষা, আর এদিন ১৯,০০০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দুর্ভোগ রূপ নিয়েছে ক্ষোভে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি হয়েছে, আমরা সব অনেক ভোগান্তিতে পরীক্ষার হলে গিয়েছি, আমাদের সহপাঠীরা গলা পর্যন্ত ভিজে গেছে। আমাদের মূল দাবি একটাই, এবং সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ, এবং সেটা আমাদের দাবি না, পুরো বাংলাদেশের যে দাবি আমরা সেইটি উপস্থাপন করছি। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন জায়গায় অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখান থেকে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে যাত্রা শুরু করেন তারা। পরে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে অবস্থান নেন তারা। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা প্রতিনিধি বাছাই করলে তাদেরকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় আন্দোলনে কেউ যেন উস্কানি দিতে না পারে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি। তাদের যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিক্ষার্থীদের বুঝিয়ে অন্যদিকে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রীর এখানে প্রোগ্রাম রয়েছে, এদের নিরাপত্তা জনিত কারণে তারা আমাদেরকে বুঝিয়েছি, তাদেরকে আমাদের ডিসি মহোদয়, আমাদের অন্যান্য যারা সিনিয়র অফিসার সবাই এসেছে, অনেক ফোর্সও রয়েছে, আমরা তাদেরকে বুঝিয়েছি নিরাপত্তার বিষয়টা। এদিকে একই দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করে তারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন। চট্টগ্রামে শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ হয়। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। যদিও চট্টগ্রামের সব জেলায় ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমাদেরকে বলেছিল যে একই সাথে একই প্রশ্নে পরীক্ষা হবে, সেখানে কি জন্য আমাদেরকে শুধুমাত্র একা 4টা পরীক্ষা আমাদের একা লাস্টে হবে। শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন না করে শুধু পরীক্ষা নিয়ে পড়ে যাচ্ছে, শুধু আছে নকল। পরীক্ষাতে চুরি করতে হচ্ছে, অনেকজনের চুরিটা করতে হচ্ছে কেন? আমাদের কলেজে পড়ালেখা করে ভাই, কলেজের মধ্যে ক্লাস হয় না। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গাইলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ সময় শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। সারা দেশে বন্যা, জলাবদ্ধতা, এত কষ্টের মধ্যেও ঢাকা যেখানে অর্ধেক ডুবে গেছে, কুমিল্লায় পরীক্ষার্থীরা হাঁটু কমর পর্যন্ত পানি নিয়ে তারা পরীক্ষা দিতেছে। কোশ্চেনই আসে 8টা, তার মধ্যে যদি 2টা কোশ্চেন ভুল থাকে তাহলে কয়টা কোশ্চেন থাকে? 6টার মধ্যে কোশ্চেন করার মতো একটা কোশ্চেনও নাই। 30 বছর পর এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আত্মজ রহমান দিব্য, এখন, ঢাকা।